আসসালামু আলাইকুম গাইস। এখন রান্না করব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্না করব। দেখতে থাকেন আমাদের ব্লগটা। দিয়ে দিব এখানে তেল, চুলাটা জ্বালিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে এলাচ, দারচিনি, তেজপাতা। দিয়ে দিব এখানে এলাচ, দারচিনি, তেজপাতা। ওকে একটু ভেজে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার করে। দিয়ে দিব এক এক করে মশলাটা। আগে দিব মুরগির মাংসটা। আমি ব্রয়লারের মুরগির মাংস নিয়ে নিয়েছি হাফ কেজি, দিয়ে দিব। হালকা করে ভেজে নিব। দিয়ে দিব এখন মশলাটা। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব। জানি না আপনারা কে কিভাবে রান্না করেন, তো আমি এইভাবেই রান্না করি। আমার রান্না ভালো লাগলে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কিরকম লাগে। হালকা মরিচের গুঁড়া সামান্য একটু দিয়ে দিলাম কালার আসার জন্য। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা মিশানো হয়ে গেছে। দিয়ে দিব এখন টক দই আর বিরিয়ানির মশলা। দিয়ে দিব এখানে টক দই, তো বিরিয়ানির মশলা। হাফ কেজি থেকেও কম রান্না করবো, সেই জন্য মশলাটা বেশি ইউজ করবো না, অল্পটা ইউজ করবো। ভালো করে কষানো হয়ে গেছে, প্রায় মাংস সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিব আমি অফ ক্যামেরা আলু ভেজে রেখেছি। আলু আমার মেয়েদের জন্য রান্না করতেছি আজকে। আমার মেয়েরা খুবই বায়না করতেছে বিরিয়ানি খাবে। আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এবার দিয়ে দিব এখানে পোলাও চাল। থেকে ধুয়ে ভালো করে ঝরিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। দিয়ে দিব পোলাও চাল। ভালো করে মিশিয়ে নেবো মশলাটার সাথে পোলাও চালটা। এবার ভালো করে মিশানো হয়ে গেছে, এখন একটু ভাজবো। একটু ভেজে আমি কুসুম গরম পানি আছে দিয়ে দিব। হয়ে গেছে, দিয়ে দিব কুসুম গরম পানি। দিয়ে দিব পানি পরিমাণ মতো। পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানির সাথে সবকিছু ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো 5 মিনিট পর। আসলাম 5 মিনিট পর। আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিব বেরেস্তা। আগে থেকে অফ করে বেরেস্তা ভেজে রেখেছি, দিয়ে দিব। কমপ্লিট আমাদের বিরিয়ানি রান্না। যদি আমাদের রান্না ভালো লাগে লাইক দিয়েন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, ফলো দিয়েন। আল্লাহ হাফেজ।